অনেক প্রবাসী ভাইরা ইমামের পিছনে তারাবির সালাত আদায় করেন, কিন্তু বিতির সালাত আদায় করেন না। এটা আরব দেশে রয়েছে, মক্কাতে রয়েছে, মদিনাতে রয়েছে। আমি দেখেছি মসজিদে হারামে আমার পাশেই তারাবির সালাত শেষ করেছে, আমার পাশেই গিয়ামুল লাইল শেষ করেছে, কিন্তু বিতির সালাত আদায় করে নাই, একে একে গিয়ে করছে। উনি আবার একজন মুফতি, এরকম দেখেছি, এরকম মুফতি পর্যন্ত আছে। প্রশ্ন করি, কেন পড়েন না? বলে এটা আমাদের মাযহাবে নাই। এরকম করে আরব দেশগুলোতে, যেমন আরব আমিরাতে প্রবাসী ভাইরা, বাংলাদেশি পাকিস্তানি ভাইরা, ওনারা কি করেন, ইমামের পিছনে তারাবির সালাত আদায় করেন, কিন্তু বিতির সালাত আদায় করেন না। আমি আপনাদেরকে বলবো, আপনারা আসলেই কপাল পোড়া, কপাল পোড়া। অনেক সওয়াব থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। সারা বছর বিতির সালাত আপনি একা একই পড়তেছেন, কিন্তু রমাদান মাস বরকতময় একটি মাস, এই মাসে বিতির সালাতটা জামাতের সাথে হচ্ছে এবং রুকু থেকে উঠে ইমাম সাহেব দোয়া করছেন, আল্লাহুম্মা আহদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত। কত সুন্দর দোয়াগুলা করছেন, আপনি সেই দোয়া থেকে বঞ্চিত হচ্ছেন, আপনি অনেক নেকি থেকে বঞ্চিত হচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ইমামের পিছনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তাকে, আবার যদি ফজরের সালাত জামাতের সাথে পড়ে, সারা রাত নফল সালাত পড়ার সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এইটা থেকেও আপনি বঞ্চিত হচ্ছেন, এই নেকি থেকেও আপনি বঞ্চিত হচ্ছেন। অতএব আপনি ইমামের পিছনে যখন তারাবি পড়বেন, তারাবির পরে বিতির সালাত ইমামের পিছনে পড়বেন, ইনশাআল্লাহ। এত করে আপনার নেকি বেশি হবে। আপনি বলছেন যে আপনার মাযহাবের মধ্যে এইরকম বিতির নাই, সেই জন্য আপনি পড়ছেন না। আপনি দেখেন তদন্ত করে, আপনার মাযহাবেই অরিজিনাল ভাবে যদি তদন্ত করেন, এইটাই পাবেন।